প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা তৃতীয় অধ্যায় মানুষ জাতি এর ৭৫ পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা তৃতীয় অধ্যায় মানুষ জাতি এর সৃজনশীল প্রশ্ন। রহিম, শ্যামল ও রোজারিও তিন বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায়। আনন্দে, উৎসবে, সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ। তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। প্রথম প্রশ্ন, মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, দুনিয়া সবারই জনমবেদী এ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে রহিমের বাবার মন্তব্য যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মানুষ জাতি কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তর অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি। দ্বিতীয় প্রশ্ন ছিল, দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা বোঝানো হয়েছে এ পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র। মানুষ জাতি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, আমাদের এই পৃথিবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি। এই ধরনের স্নেহছায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত পালিত প্রতিপালিত হচ্ছে মানুষ। মানুষ আজ কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ করলেও এই সারা পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক হল এই পৃথিবী সবার জন্মক্ষেত্র। তৃতীয় প্রশ্ন ছিল, রহিম, শ্যামল ও রোজারিয়ার বন্ধুত্বে মানুষজাতি কবিতার কোন বক্তব্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষজাতি কবিতার জাতিভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। ধর্ম ও সম্প্রদায়গত পরিচিতির ঊর্ধ্বে মানুষ পরিচয়ই বড়। উদ্দীপকের তিন বন্ধু ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় না দিয়ে পরস্পরের আনন্দ উৎসবে, সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করে। মানুষজাতি কবিতায় বলা হয়েছে, আমাদের এই পৃথিবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি। এ ধরনের স্নেহছায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সবার শরীরে একই লাল রক্ত প্রবাহমান। উদ্দীপকের তিন বন্ধু রহিম, শ্যামল ও রোজারিও তিন ধর্মের অনুসারী, তবু তারা একে অপরের সহযোগী। ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা একে অন্যকে আপন করে নিয়েছে। মানবজাতি কবিতারও ঐক্যের কথা বলা হয়েছে, যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিমজ্জিত। তারা নিঃস্বার্থ বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে। এই ক্ষেত্রে উদ্দীপকের তিন বন্ধুত্বে মানুষজাতি কবিতার মানুষের জাতি ভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষজাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যে ধর্ম
ও সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে মানুষ পরিচয়টাই যে তিন বন্ধু বড় করে দেখেছে, এটাই কবিতার মূল সুর হয়ে উঠে তাদের অসাধারণত্ব দান করেছে। মানুষজাতি কবিতায় কবি বলেছেন, মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ, বংশ, কলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টিই হবে মানুষের কাম্য হওয়া উচিত। উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসাবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি মনে করেন, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে পৃথিবী হবে শান্তির নীড়। তিনি মানুষকে অনেক উপরে স্থান দিয়েছেন। গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সে বিচারে মানুষের আসল পরিচয় ধর্মে, বর্ণে নয়, বরং মানুষ হিসাবে। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। কবিতার উপর্যুক্ত বক্তব্যের প্রকাশ তিন ভিন্নধর্মী বন্ধুদের ব্যবহারে প্রকাশ পেয়েছে বলে রহিমের বাবার মন্তব্য, তোমরা অসাধারণ। তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এ পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। কথাটি মানুষজাতি কবিতার মূল সুর হয়ে উঠেছে। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।